সূরা ফাতিহা পাঠ করে চিরুনির উপর ফু দিলে বা দম করলে কি হয়, আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। খুবই কার্যকরী এবং একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি সকলের করা উচিত। সবাই, সকল মা-বোনদেরকে এই আমলটি করা উচিত। সকল ভাই-বোনদের এই আমলটি করা উচিত। এত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এবং উপকারী একটি আমল। এজন্য যারা এই আমলটা করব, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু ভাই আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। এইজন্য একটু কষ্ট করে সময় একটু যাবে, ৫ মিনিট ৬ মিনিট যাবে। এর বেশি আমি ভিডিওটা বড় করব না। হ্যাঁ, এই ৫ মিনিটের মধ্যে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই আমলটা দেখবেন এবং করার চেষ্টা করবেন। এই আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই একটা নতুন চিরুনি সংগ্রহ করতে হবে। অথবা নতুন চিরুনি যদি আপনার কাছে না থাকে, বাসায় যে চিরুনি ইউজ করেন সেটাকে পরিষ্কার করে নিবেন। তারপরে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করার পূর্বে আপনাকে নিজেকে আগে পাক ও পবিত্র করতে হবে। পাক ও পবিত্র ছাড়া কোনো আমলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য নিজে আগে পাক পবিত্র হবেন এবং ঈমানকে ঠিক রাখবেন যে না, আমার এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমার এই সমস্যাগুলো সমাধান করে দিবে। আপনি আমলটি করার পূর্বে উত্তম রূপে অজু করে নিবেন। তারপর আপনি ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে ৩ বার আপনারা ইস্তিগফার পাঠ করে নিবেন। তারপর আপনারা ৩ বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন। যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। দুরুদ ইব্রাহিম হলো উত্তম দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নিবেন। তারপর আপনার সূরাতুল ফাতিহা পড়বেন। শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন ভাই। যারা শুদ্ধভাবে পড়তে পারে না, তারা ওলামায়ে কেরামদের কাছে যাবা, যারা পারে তাদের কাছ থেকে আমরা শিখে নিব ভাই। সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা এবং সকল নামাজের ক্ষেত্রে এই সূরা ফাতিহা লাগে। এজন্য আমরা চেষ্টা করব ভাই, একটু সময় করে ১০ মিনিট ১৫ মিনিট প্রতিদিন খরচ করে, টাইম ওয়েস্ট করে আমরা এই সূরা ফাতিহা আমরা শুদ্ধভাবে শিখে নিব। তাহলে কিন্তু আপনার নামাজও কবুল হয়ে যাবে, সকল আমল কবুল হয়ে যাবে, শুদ্ধভাবে হয়ে যাবে। আপনি সূরাতুল ফাতিহা শুদ্ধভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে যখন একবার পড়া হয়ে যাবে, তারপর চিরুনির মধ্যে একটা ফু দিবেন। আবার দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়বেন, আবার দ্বিতীয়বার আরেকটা ফু দিবেন। তৃতীয়বার যখন পড়া হয়ে যাবে তখন আরেকটা ফু দিবেন। এইভাবে ৩ বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং ৩ টা ফু দিবেন চিরুনির উপর। তারপর শেষে আপনারা ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তখন এই চিরুনির উপরে ২ টা ফু দিবেন। এভাবে ফু দেওয়ার পর এখন এই চিরুনিটা কি ফালিয়ে দিবেন নাকি আগুনে পুড়িয়ে দিবেন নাকি কি করবেন, সেটা জানার পূর্বে যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই চিরুনিটা যাদের মাথা ব্যথা, যাদের চুল পড়া, অতি দ্রুত চুল পেকে যায়, তাদের মাথায় খুশকি, মাথা ব্যথা, তাদের জন্য অনেক উপকার হবে। তারা চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন। দেখবেন আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার বরকতে আপনার মাথা ব্যথা, চুল পড়া, এগুলো খুশকি সব দূর করে দিবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।